আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। ধন্যবাদ খালেদ, ধন্যবাদ। আমি প্রথমে দিলীপ ভাইয়ের একটা কথা নিয়ে আসি, যেখানে ইসলামিক রাষ্ট্রের কথা দিলীপ ভাই একটু কথা বলল। আমি একটু কারেক্ট করি না, ইসলামিক রাষ্ট্র কোনোভাবেও না জামাত ইসলামী বা বাংলা ভাই রিপ্রেজেন্ট করেন। সো বাংলা ভাই কি কর্মকাণ্ড করেছে বা জামাত ইসলামী কি করেছে সেটা দিয়ে বা হেফাজতকে সেটা দিয়ে আপনি ইসলামিক রাষ্ট্রকে কোনোভাবে আন্ডারমাইন করতে পারেন না, বিকজ দে আর নট দ্য অ্যাম্বাসেডার্স অফ ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র এবং ভালো ইসলামিক নেতা পাওয়ার মতো আমার ব্যক্তিগত ধারণা যে এত ভালো কপাল মনে হয় আমাদের নাই। হ্যাঁ, বিকজ এটা আল্লাহর নিয়ম। এরকম নেতৃত্ব আসা অনেক বড় ব্যাপার। পৃথিবীতে কোন দেশে আছে আমি জানি না। কিন্তু কোনোভাবেও বাংলা ভাই এবং এদের এদের বা হোলি আর্টিসানে যারা ঘটনা ঘটিয়েছে তারা ইসলামকে রিপ্রেজেন্টও করে না, জামাত ইসলামীও করে না, এবং ইসলামিক রাষ্ট্র চালানোর মতো তাদের সেই যোগ্যতা আছে কিনা সেটা আমি জানি না। তো সুতরাং এটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে ইসলামিক রাষ্ট্র মানে একটা বে ফেইলিয়ার স্টেট। বে ইট বে ইজ নাউজুবিল্লাহ, বেরসে ইট ইজ পার্থ ইট ইজ বেরসে ইট পার্থ ইজ আমাকে ইম্পসিবল। বেরসে পার্থ আমাকে হুম, একটু ক্ষমা করবেন। আমি একটু স্টুডিওকে বলেন। বলতেছি যে আমাদের প্রযোজক ফয়সাল এই একটু সাউন্ড আমি একটু বেশি শুনতে পাচ্ছি। একটু কমিয়ে দেওয়া সম্ভব কিনা? জি পার্থ আপনি কন্টিনিউ করবেন প্লিজ। আচ্ছা, এটা গেল এই ব্যাপারে কথা। দ্বিতীয় ব্যাপারে কথা যে আমি অত্যন্ত ইমপ্রেসড যে আ আ দাদা এত সুন্দর করে এই সরকার এগুলি করেছে এবং পলিটিক্যালি হি ইজ কারেক্ট যেটা বলেছে যে ইস্যু ভিত্তিক জোটা, বিকজ আমিও একটা বড় জোটে ছিলাম এবং উনাদের অপশনটাও এখানে জোট থেকে বেরিয়ে এরকম সম্ভব না। কামিং ব্যাক টু ইওর পয়েন্ট খালেদ, আপনি যেই কথাটা খুব সুন্দর করে বলেছেন যে সরকার দুর্নীতি পিক অ্যান্ড চুজ করছে কিনা। আপনি দেখবেন কি এই ব্যাপারে দুর্নীতির ব্যাপারে যে দেখুন, আমি ২০০৮ সালে আমার মনে আছে ১ম বেসিক ব্যাংকের বাচ্চুর কথা বলি, আমি আজিজ খানদের কথা বলি, অনেকের কথা বলি। সরকারি যে বেনজিরের যে ব্যাপারটা আসছে, আমাদের আইজিপি বেনজির এত টাকার মালিক এটা কিন্তু হঠাৎ করে হয়নি বা আ আপনি এমন না যে একটা সাপের পুকুর থেকে একটা সাপ বের করে বললেন, আল্লাহ এখানে তো সাপ পাওয়া গিয়েছে। এটা ১০ বছর ধরে আমরা জানতাম, আমরা দেখতাম, পুলিশের পারসেপশন ছিল যে উনার এক্সট্রাভ্যাগানজা লাইফস্টাইল। বেনজিরের এই ঘটনাটা আমার কাছে একদম মনে হয়েছিল গত নির্বাচনের পরে যেমন ক্যাসিনো কেলেঙ্কারি হয়েছিল, যেখানে ওমর ফারুক চৌধুরী থেকে আরম্ভ করে সম্রাট থেকে আরম্ভ করে যেগুলি করা হয়েছিল, সেরকম কোনো কিছু একটা। দেখেন, আপনি আপনার সিনহা সাহেব, তারপর ক্যাসিনো কেলেঙ্কারি, তারপর এই বেনজির, এগুলি আমার কাছে না পলিটিক্স এর চেয়েও বেশি মনে হয়েছে যে এখানে কোথাও একটা সরকার বিব্রত বোধ করেছে বেনজির সাহেবদের কোনো পার্সোনাল কর্মকাণ্ডে। এরকম কোনো একটা কাজ বেনজির সাহেব করেছে যেখানে সরকার ওইটা চিন্তা করেছে যে আমি এটা ব্যালেন্স করি ও বেনজিরকে শিক্ষা দেওয়া দরকার। কিন্তু আপনি আবার দেখবেন যে বেনজিরকে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই। কেন করা হয়নি অ্যারেস্ট? এই কারণে করা হয়নি যে বেনজির আইজি ছিল, বেনজিরের অধীনে এত আ এ আন্দোলন থামানো হয়েছে। বেনজিরের হাতে হ্যান্ডকাফ দিয়ে যদি আবার আপনি ভিতরে জেলখানায় দেয়া হয়, সেটা ইন্টারন্যাশনাল নিউজ হবে এবং সেখানে পুলিশের মধ্যে কিন্তু একটা রিপারকেশন হবে। কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বেনজির কিন্তু ২ টা আন্দোলন এবং ২ টা নির্বাচন উনার যে ভূমিকা ছিল, সেটা কিন্তু সম্পূর্ণরূপে পুলিশ কিভাবে মারমুখী ছিল এবং এই সরকারকে ক্ষমতায় আনা যায়। সো বেনজির র‍্যাবে থাকা অবস্থায় যদি ৩০০ মার্ডার হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, এর মধ্যে ২০০ হয়েছে তো সরকারকে ক্ষমতায় রাখার জন্য। এবং যখন আপনি এই ধরনের অনৈতিক কাজ বা অনৈতিক কাজে এগুলি করবেন বা রাখবেন বা সুযোগ নেবেন, তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে। এই সরকারের রাষ্ট্রীয়ভাবে মদত দুর্নীতি করার সুযোগ দেয়াটা এটা খুবই স্বাভাবিক যে পুলিশ দিয়ে যখন আপনি এই কাজ করাবেন, হুম, ভোট হুম। ডাকাতি করাবেন বা অন্য কিছু করাবেন, আমলাদেরকে দিয়ে যখন অন্য কাউকে বড়লোক বানানোর চেষ্টা করবেন, সেগুলো হবে। বাট আমার একটা প্রশ্ন, সেটা যেহেতু দিলীপ ভাই বা দাদা ৬৪ সাল থেকে আজকে বাংলাদেশের রাজনীতি, আমি আসলে জানতে চাই যে ৬৪ যে রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা কামাই করে, অনেক করে, বিকজ তাদের অনেক আনসিন খরচও থাকে। আবার হুম। ব্যক্তিগতভাবে তারা অনেকে একটু lavish লাইফ লিড করে, ঠিক আছে। না, আমি একটা জিনিস জানতে চাই, আমি মানে রাজনীতি থেকে যে এস আলমকে ৩০-৪০ হাজার কোটি টাকা মালিক করে দিয়ে, আজিজ খানকে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার বানিয়ে দিয়ে বা বড়, বড় এই যে দরবেশ বান যা বলেন এদের আত্মীয়-স্বজনরা ওমানে ২০০ কোটি টাকা খরচ করে ম্যারেজ অ্যানিভার্সারি করছে, এই করছে, মইউদ্দিন খান আলমগীর এই ব্যাংক খেয়ে ফেললো, কেউ ২০০ কোটি টাকা ক্রেডিট কার্ড নিল। এগুলি করে আওয়ামী লীগের লাভ কি? সরকারের লাভ কি? সরকারের তো টাকার কোনো অভাব নাই। এই ৩০, ৪০, ৫০ হাজার কোটি টাকা যেটা দেখি আমরা, এই যে দেখলাম ৩৫০০ কোটি টাকা এস আলম ভ্যাট দেয় নাই। আবার ২০০০ কোটি টাকা সুদ মওকুফ হইছে নজরুল সাহেব এস আলমের মিলার। এস আলমের অনেক বেশি। তো এস আলম তো টাকার অভাব নাই। আবার ১০,০০০ কোটি টাকা দেখলাম হুম, ইসলামী ব্যাংকের নথি চেয়েছে। নাবিল গ্রুপ নামে কোন টাকা খেয়ে বসে। হুম, এগুলোই তো কিছুই না। এর আগে কোন একটা মন্ত্রী দেখলাম ২৬০ টা বাড়ি হুম। লন্ডনে এবং সেটা আপনার ব্লুমবার্গে আসছে। যদিও মন্ত্রী সাহেব বলার চেষ্টা করেছেন যে এটা আমার আত্মীয়-স্বজনের। বাট আপনি গেলে দেখবেন যে এগুলি সব কোম্পানির কোনো আত্মীয় নাই। এগুলি সব ২০০০ সাল থেকে কোম্পানি করা।
হুম, হুম। আমার প্রশ্নটা এইটা যে দাদা আমার এই যে এস আলমের এত টাকা বা আজিজ খানের এত টাকা বা দরবেশ সাহেব বলেন বা এদের বলেন এত টাকা দিয়ে এই টাকা যদি আওয়ামী লীগ ৩০০ আসনে ১০,০০০ কর্মীরা ১,০০,০০০ টাকা করে দিত, তাও তো ঘরের টাকা ঘরে থাকতো। আ এই টাকা থাকার পরে এই আচ্ছা চায়না থেকে আমরা এত অল্প টাকা পাই। এই টাকা না আমি চা এটা বুঝি না যে এইটার ব্যারিস্টার রিজনটা পার্থ কি? কেন ব্যারিস্টার পার্থ শেষ করি একটা তোমাদের জি। না, হ্যাঁ, না বলেন আমি না প্লিজ। ভাবছিলাম যে আমি বলেন, ভাবছিলাম যে আপনি আমি বলেন। ভাবছিলাম জিজ্ঞেস যে আপনি করেন। যেহেতু প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নটার জবাব আমরা জনাব দিলীপ বড়ুয়া থেকে এক লাইনে শুনবো কিনা? যে আসলে মাত্রই না, কিছু না আমি লোকের আরেকটা আরো কিছু জি, আছে যে জি, আমি জি, আরো কিছু জিজ্ঞেস জি আপনি করতে শেষ চাই। করেন। যেমন জি। বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবকে আমি জেল খাটাতেই পারলাম না। আমি নিজে জেল কেটে ফেললাম। হ্যাঁ, উনি যে ৫,০০০ কোটি টাকা উনার এই দুদক ডাকে উনার সাথে উনাকে ৫,০০০ কোটি টাকার করাপশন করতে দিয়ে সরকারের কি লাভ? সরকার তো ক্ষমতায় আছে। সরকারের জন্য তো টাকা কোনো ইস্যু না। তা আমি বুঝি না এই ইন্ডিভিজুয়াল এদেরকে দিয়ে পয়সা কামিয়ে দিয়ে যে আপনি বললেন যে সরকার এখানে ভাগযোগ করে এখানে আমার মনে হয় সরকার এখান থেকে ভাগ করতে হবে কেন? বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেন বা ক্যাবিনেট বলেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল। এনারা যা ইচ্ছা তাই করতে পারেন। কেউ উনাদেরকে জিজ্ঞেস করবেন না। তো কে কোথা থেকে কোথায় টাকা কামাই করবে না করবে কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল লোকগুলিকে এত টাকার মালিক করে তাহলে আপনি বলেন বেনজিরের এগেইনস্টে আপনি যেই ১৫০০ কোটি টাকার কথা বলছেন, পত্রিকা খুলেই যখন দেখেন একজন ব্যবসায়ী ১০,০০০ কোটি টাকা ব্যাংক লুট করেছে, তাহলে আপনি কিভাবে সরকারকে আমি ক্রেডিট দেব? তাহলে আমার বুঝতে হয় যে নিশ্চয়ই এই বেনজির এমন কোথাও ব্লাবার মাউথ হয়ে এমন কোথাও এমন কোনো কথা বলেছে, এমন কিছু বলেছে যার কারণে সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিগত রাগ হয়ে এই কাজ করছে। আবার আপনি আজিজ সাহেবকে তো ধরছেন না যেখানে আমেরিকা বলছে। আবার আপনি অন্য কাউকে ধরছেন না। সো আই এম ভেরি কনফিউজড যে আমাকে যদি দাদা ক্লিয়ার করেন আপনি এত বড় পলিটিশিয়ান আমাদের জন্মের আগে হুম, ৬৪ সাল থেকে রাজনীতি করেন। সো আমি আসলেই বুঝি না যে এইটা প্লাস আরেকটা কথা বলি খালেদ যে এই যে বেনজিরের এই ঘটনার পরে পুলিশের মধ্যেও তো একটা রিঅ্যাকশন হবে যে ভাই আমরা কয় টাকার নিলাম, আমরা কয় টাকার করলাম। এখানে হাজার, হাজার কোটি টাকা নিয়েছে। আমরা তো ক্ষমতায় রাখি। কারণ এই সরকারকে তো ক্ষমতায় রাখছে পুলিশ আর ইন্ডিয়া। ওকে, এছাড়া তো ওকে আর কেউ আর আওয়ামী লীগের কর্মী। আমার কাছে মনে হয় ব্যারিস্টার পার্থ এটা পুরোপুরি পরিষ্কার। আমরা অন্য প্রশ্নে এবং প্রসঙ্গে যাওয়ার আগে জনাব দিলীপ বড়ুয়া থেকে শুনতে চাই যে আসলে সরকারের কি লাভ কতিপয় ব্যক্তিবর্গকে বিশেষ ধরনের সুযোগ দিয়ে সেটা দুর্নীতি হোক বা মানে বিভিন্ন হাজার, ঘুষ হাজার অনেক কোটি ধরনের টাকা। সেটার কারণটা কি? সরকারের আসলে কি লাভ? জনাব দিলীপ এখন বড়ুয়া। সরকারের হিডেন কোনো এজেন্ডা থাকতে পারে। আমরা হয়তো হুম। জানি না।